খাসির মাংসটা মশলা দিয়ে কষানো হয়েছে। এই ঠাকুর কখন আসবে গো? ঠাকুরের দরকার নেই গো, আমি একাই 100 পারবা তো? একটা 200 লোকের রান্না করে খাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর এখন তো 10টা লোকের ব্যাপার। আর মাছটা কি করবা? মাছে সর্ষে পোস্ত ধনে পাতা দেবো, ঠিক আছে, দিয়ে একটু মাখা মাখা বানাবো গায়ে গায়ে। ঠিক আছে। ভাই ফোড়াই বড়দের খাওয়ানো হয়নি, তাই আজকে বাজার থেকে কিছু মাছ নিয়ে আসলাম। মাছটা ভালো করে ধুয়েছো? দেখি দেখি কেমন ধুয়েছো? ভালো করেই ধুয়েছি, দেখো পরিষ্কার করে ধুয়েছি। মাছটা কীভাবে রান্না করবা? সর্ষে পোস্ত ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো। হ্যাঁ, সর্ষে পোস্ত দিবা, মাছটা দারুণ টেস্টি হবে, খুব ভালো করে করবো। আর কি আছে? আর কি? কষা। আর এই দেখো খাসির মাংস, এটাকে একদম পুরো একদম জমিয়ে করবা, আগে দই দিয়ে একদম মিষ্টি দিয়ে দই দিয়ে মশলা দিয়ে কষিয়ে রাখবো, কষিয়ে রান্না করবা। মিষ্টি না, রসগোল্লা দিয়ে করবো। যাদের খেয়ে বলে খুব ভালো হয়েছে বৌদির রান্না, মামির রান্না। রসগোল্লা, দই না, রসগোল্লা দিয়ে করবো, নাহলে মিষ্টি হবে। মিষ্টি তো দরকার। আচ্ছা, আর কি আছে? আর কি আছে? আর কি করবা? আর কি করবো? আর লাল শাক করছো না? তাহলে ঠিকই আছে। আর কি এসে কি থাকে? ডাল আছে, বেগুনি আছে, শেষ পাতে কি দিবা? আমের চাটনি আছে। আর দই মিষ্টি দিবা না? শেষ পাতে টক দই দেবো। টক দই দিব? টক খেয়ে বাড়ি ফেরাবা? ঠিক আছে, তাই দিও। ভালোই খাওয়া জমবে আজকে।